সারা বাংলাদেশের জন্য উনি একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা আমরা যেহেতু ফরিদগঞ্জ বিএনপি করি, ফরিদগঞ্জের উপজেলা, পৌর এবং থানা লেভেলের, ইউনিয়ন লেভেলের, ওয়ার্ড লেভেলের আমাদের দায়িত্বটা কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিচ্ছে যে এই দেশের জনগণ বলতে কিন্তু এখন আওয়ামী লীগ, বিএনপি, সর্বস্তরের জনগণ কে আপনাদেরকে কি করছে, কে মামলা হালাইছে, মামলার তালিকা করছে, কে জেল কাটাইছে, কে পুলিশ নিয়ে আপনাকে বাড়িতে নিয়ে ঢুকিয়ে দিছে, এই সমস্ত এই ইস্যুগুলা দয়া করে আপনারা এই মুহূর্তে শুনবেন না এবং এগুলা উস্কানি দিবেন না। এগুলা উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা আজকে গতকালকের থেকে পুলিশ কর্মবিরতি, কিন্তু সারা বাংলাদেশে কোথাও কোনো পুলিশ রাস্তায় নাই, থানায় নাই, কাজ করে না, কোথাও কোনো ডিউটি আপনারা পুলিশ নাই। আপনার চাঁদপুরে ছাত্র নেতৃবৃন্দ, জনগণ আজকে ট্রাফিকের ভূমিকা পালন করতেছে। সেই সময় আপনাদের কাছে আপনারা যদি কেউ ব্যক্তিগত ক্লেশ, আমি কালকে দেখেছি চাঁদপুরে একজনের জায়গা নিয়ে আরেকজনের সাথে দীর্ঘদিনের সমস্যা, সেই ভদ্রলোক আমাদের দলের কিছু একটা মামলাও নেই তার বিরুদ্ধে, একদিন জেল কাটতে দেখি না, একটা মিছিলও যায় না, আমার সামনে দেয়া যাইয়া সেখানে বাড়িয়া বাড়ি শুরু করেছে। আমি যখন দেখলাম আমি বললাম, এই তুই কে রে, তোর কোনো মামলা আসিল এই 15 বছর 17 বছর, তুই কোনোদিন কোর্টের বাড়িতে গেছ, তুই একটা মিছিলে বিএনপির মিছিলে গেছ, তুই এখন বিএনপির কি হয়ে গেছ? খবরদার। শান্ত পরিবেশ বজায় রাখার জন্য বিশৃঙ্খলা যাতে না হয়, পাশাপাশি আমরা ফরিদগঞ্জে যারা আজকে আমাদের দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দের মাধ্যমে আমরা এই মেসেজ দিতে চাই, ফরিদগঞ্জ একটি শান্তিপ্রিয় এলাকা। ফরিদগঞ্জে উপজেলা বিএনপি শান্তিপ্রিয়তা বিশ্বাসী, তাই যা হয়েছে আগামী দিনে কোনো এলাকায় যাতে কোনো রকম কেউ কারোর ধমকি হুমকি অথবা কেউ কারোর থেকে কোনো চাঁদাবাজি করেছে, বন্ধুরা একটা কথা না বললেই নয়, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সর্ব জায়গায়, সর্বগ্রামে গঞ্জে যেখানে যারা আছে আমরা কাজ করতেছি, পূর্ব করছি, সামনেও যে নির্দেশনা আছে সেই নির্দেশনার সঙ্গে, এবং কোনো অবস্থাতে কোথাও যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ যদি বিশৃঙ্খলা এখন সৃষ্টি হয়, এটা আমাদের বিএনপির জন্য খুবই দুঃখজনক হবে। গোলাপ পানিতে মাছ শিকার করার জন্য প্রস্তুত। আমি দেখেছি কত আনন্দ মিছিলে অনেক বহিরাগত লোক এসে যারা আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের পক্ষে ছিল, তারা প্রথম সারিতে এসে ভাঙচুর, লুটতরাজ করেছে। সেটা আমরা প্রত্যক্ষদর্শী, আমরা অনেকে আপনাদের কাছে তাদের কাছ থেকে যদি দূরে থাকতে পারেন, তাহলে আমরা আশা করব বিএনপি একটি শান্তিপ্রিয় দল, বিএনপি একটি গণতন্ত্রের দল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল, আপনারা ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, এমন সময় আসবে এই আওয়ামী লীগের গা থেকে দুর্গন্ধ বেরোবে, পচা বেরোবে, আপনারা থুতু মেলাবেন। যে 10 বছর আগের কথা সে বাস্তবায়ন এই 24 সালে হয়েছে। সম্মেলন করতে এসেছি, এখানে আমরা কোনো হরতাল করার জন্য আসি নাই। এখানে আমরা সবাই আমরা দলের লোক, আমরা কোনো দল বাইরের নয়। আমরা এখানে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায় যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের নেতার যে নির্দেশ, এই নির্দেশ এখানে প্রচার করার জন্য এসেছি। আমরা নেতার নির্দেশ মেনে
কোনো ইউনিয়নে, কোনো গ্রামে, কোনো বাড়িতে, কোনো বাজারে যেন কোনো ধরনের হই হাল্লা, লুটতরাজ এগুলা যেন না হয়। বাংলাদেশের অনেক উপজেলায় কিছু থানা করেছে এবং এগুলো করেছে সুবিধাবাদী যারা দলের নাম নামিয়ে সুবিধা দিতে চাচ্ছে তারা করেছে। আমি তার ঠিক করতে বলবো, বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ছাত্র সমাজের যে অর্জন অর্জন নষ্ট হয়ে যাবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো অবস্থাতে এই বাংলাদেশ গ্রহণ করবে, কারণ এই আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে দেশ থেকে বিদায় হয়েছে। যদি আমার বিএনপি আমাদের বিএনপি এই দেশ স্বাধীন হয়েছে, ওই রাত্রে আমাকে ফোন দিয়েছিল, আমাকে বলেছে তোমরা তোমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা কন্ট্রোল করবে, ফরিদগঞ্জ থানা কন্ট্রোল করবে, পৌরসভা কন্ট্রোল করবে। যারা আজকের এই আনন্দ মিছিলে অনেক আওয়ামী লীগের হানাদার আমাদের এই মিছিলে ঢুকতে পারে, দুইটা এই ফরিদগঞ্জের মনে করেন এই সরকারি সামানা নষ্ট করতে পারে। এখন নাই ইনশাল্লাহ, এখন জনগণের বিজয় হয়েছে। গণতন্ত্র, আমরা যে গণতন্ত্র নিয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের লক্ষ লক্ষ নেতা এখন নিহত হয়েছে। আমরা সেই গণতন্ত্র অর্জন করেছি, বিজয় অর্জন করেছি। এই বিজয়কে ধরে রাখতে হবে। আমাদেরকে আওয়ামী লীগের এই পরাজয়টা সেটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যেন পরিস্থিতি কখনো না হয়। ইনশাল্লাহ এইদিকে খেয়াল রাখবেন। আমার সাথে আমাদের উপজেলা বিএনপি সমন্বয়কারী, যিনি দুইবার মনোনয়ন করেছেন, আলহাজ মেহান্নান সাহেবের সাথে দীর্ঘ কয়েকদিন যাবৎ আজকে 3বার কথা হয়েছে। উনি এই ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করার নির্দেশ প্রদান করে দিচ্ছেন। স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা বহু প্রতিকৃতির পর আমরা একটা স্বাধীনতা পেয়েছি। আমরা এই স্বাধীনতা কোনো কিছুতেই আমাদের নেতা তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা মানুষের যেন কোনো রকম যান মাল। দেশে যে সহিংসতা ছিল, এই সহিংসতা সরকারের পতন হয়েছে, এটা আমরা আলহামদুলিল্লাহ। আমাদের সংগঠন শান্তিপ্রিয় সংগঠন, আমরা যেহেতু ভোটের রাজনীতি করি, ভোটের রাজনীতি করার ক্ষেত্রে কোথাও কোনো ইউনিয়ন আমাদের সংগঠনের কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয় নাই। আমাদের মেসেজ দিয়েছে, জেলা থেকে আমাদেরকে মেসেজ দিছে এবং আলহাজ মেহান্নান সাহেবের মেসেজ দিছে কোনো ইউনিয়নে যেন কোনো সহিংসতা না ঘটে। মার্কিন মানুষের নেতা আলহাজ হান্নান সাহেবের নির্দেশনা আজকে সম্মেলনের সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সহকর্মী ভাইরা, আমার সাংবাদিকবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। এবং কারোর বাড়িতে যেন হামলা মামলা বা কোনো ঝাঁঝামাঝা না হয়, কোনো লুটতরাজ না হয়। আমরা আবার এই সংগঠনের মাধ্যমে বলেছি, 15 ইউনিয়ন ছাত্রদের কোনো নেতা কর্মী যদি কোনো হাজারি বলে সবকিছু থাকে, আমরা তাদের যদি কখনো হস্তান্তর করি ইনশাআল্লাহ। আমাদের মুরা ছাত্রদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বলে দিয়েছি কেউ যদি কারোর উপর হামলা না করে এবং পরিবেশ ও স্বাস্থ্যের স্বার্থে সবাইকে রক্ষা করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম।